সরকার জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হওয়ায় জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি এবার নিজেরাই ওই ঘোষণাপত্র প্রকাশ করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ সকালে ঢাকার বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সরকার যেহেতু এটা তখন বলেছিল সকলের সাথে আলোচনা করে ঐক্যমত্যের মাধ্যমে এটি দিবেন, পরে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের সময় এটি পুনরায় সরকারের প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি সরকার রক্ষা করতে পারে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণার সময় জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেন, 30 দিনের সময়সীমা পেরিয়ে গেছে, সরকার কোনো ঘোষণা দেয়নি। এখন এনসিপি জুলাই সনদ প্রকাশ করবে। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে তাই 3রা আগস্ট এই ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার কর্মসূচি রাখছি। সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশা শুনে তাদেরকে সাথে নিয়ে আমরা 3রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার পাঠ করব। নাহিদ ইসলাম আরও জানিয়েছেন, 1 জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জুলাই পদযাত্রা কর্মসূচির সূচনা হবে। 30 জুলাই পর্যন্ত সারা দেশে এই কর্মসূচি চলবে। শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করে তাদের অভিজ্ঞতা শুনবেন দলের নেতারা, এরপর ঢাকায় ফিরবেন তারা। এনসিপির এই শীর্ষ নেতা আরও বলেন, যারা আগামী দিনে ক্ষমতায় আসবেন তাদের নির্বাচনের আগেই জনগণকে জানাতে হবে বিচার প্রক্রিয়া কিভাবে হবে, কোন রোডম্যাপে হবে, সেটির স্পষ্ট প্রতিশ্রুতি থাকতে হবে। এদিকে শহীদ আবু সাইদের শাহাদাত দিবস 16 জুলাইকে বৈষম্য বিরোধী শহীদ দিবস হিসেবে পালন করবে এনসিপি। এতে আবু সাইদ সহ অন্যান্য শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল করা হবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া 3 আগস্ট জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার দিবস পালনের ঘোষণা দিয়েছে দলটি। 1 জুলাই থেকে 30 জুলাই দেশ করতে জুলাই পদযাত্রা, এর মধ্যে 16 জুলাই বৈষম্য বিরোধী শহীদ দিবস পালিত হবে। 3রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ, 5 আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন। এনসিপির এই জুলাই সনদ ঘোষণাকে রাজনৈতিক বিশ্লেষকরা সরকারের উপর বিকল্প চাপ তৈরির কৌশল হিসেবে দেখছেন। তাদের মতে সরকারের ব্যর্থতা এবং বিচারহীনতার প্রতিক্রিয়ায় জুলাই সনদ হতে পারে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখার অন্যতম দিক নির্দেশক দলিল। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।